हेलो डियर स्टूडेंट আমি বিজন বারই আজ আবার হাজির হয়েছি স্পেশালি ফর ক্লাস 10। তো আজ একটা কোশ্চেন পেপার নিয়ে আসছি তোমাদের সামনে, যেটা হলো কাছাড় ডিস্ট্রিক্টে যেটা বোর্ড এক্সাম হয়, ঠিক আছে। সেখানের থেকে আমি কোশ্চেন পেপারটা একটা স্টুডেন্ট থেকে জোগাড় করেছি সামহাও। তো কোশ্চেনগুলো দেখে আমার ইম্পর্টেন্ট মনে হয়েছে, তাই তোমাদের সঙ্গে আজকে এই কোশ্চেনটা আমি শেয়ার করতে যাচ্ছি উইথ এক্সপ্লেন। প্রথম পেজে যতগুলো কোশ্চেন আছে 17টা আজকে সলভ করে দেবো তোমাদেরকে। অলরেডি অনেকগুলো অ্যান্সার এখানে টিক করা আছে, যদিও কিছু কিছু অ্যান্সার তোমার রং টিক করা আছে, সেগুলো কারেক্ট হয়ে যাবে, আমি করে দেবো তোমাদেরকে। তো তোমরা এই ভিডিওটা দেখো এবং সঙ্গে আমি এক্সপ্লেনেশনও তোমাদেরকে দেবো। তো আই হোপ তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট, কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পেপার। এখান থেকে কোয়েশ্চেন আসার চান্স বেশি আছে, তার জন্য এটা আমি তোমাদের সঙ্গে ডিসকাস করবো আজকে। তো চলো উইদাউট ওয়েস্টিং এর টাইম ভিডিওটা স্টার্ট করি। অ্যাজ ইউ ক্যান সি দ্যাট ইজ দ্য প্রথম কোয়েশ্চেন যেটা আছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। তো এখানে আন্ডারলাইন করা হয়নি, ঠিক আছে। তো আন্ডারলাইন হবে তোমার ক্রেস্টের নিচে, এই যে ওয়ার্ডটা আছে ক্রেস্টের নিচে। তো এই ক্রেস্টের আন্ডারলাইন ওয়ার্ড ক্রেস্টের মিনিং কী, ঠিক আছে। তো ক্রেস্টের মিনিং হলো কি টপ অফ এ হিল। তো অপশন এ যেটা টিক করা আছে সেটা একদমই কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। সো দ্যাট ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। আর অলরেডি আমি তোমাদের এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম এমসিকিউ ইংলিশের, তো সেখানেও আমি এক্সপ্লেন করে দিয়েছি জিনিসটা, তো তোমরা সেখানেও কোয়েশ্চেনটা পেয়ে যাবে, ঠিক আছে। তো দ্যাট ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন অ্যান্ড ওর অ্যান্সার হলো অপশন এ। দেন কোয়েশ্চেন নম্বর 2, ওয়াই ওয়াজ ল্যাঞ্চো নট সারপ্রাইজড টু সি মানি ইন দ্য এনভেলপ। এটাও অলরেডি আমার যে প্রিভিয়াস ভিডিও ছিল সেটার মধ্যে আমি এক্সপ্লেন করেছিলাম, ঠিক আছে। তো এটা জাস্ট বিকজ কিসের জন্য বলেছি যে ল্যাঞ্চো সারপ্রাইজ হয় নাই এনভেলপের মধ্যে টাকা দেখার পরেও, কারণ তার বিশ্বাস এত বেশি ছিল ভগবানের উপরে যে সে বিশ্বাস করতো যে ভগবান তাকে হেল্প করবেই। তো তার জন্য দ্যাট ইজ অপশন সি, ঠিক আছে। তো এটার কারেক্ট অ্যান্সার হবে কোনটা, অপশন সি, সরি, দ্যাট ইজ তোমার হি হ্যাজ আনওয়েভারিং ফেথ ইন গড। এখানে শেকেবল ফেথও দিতে পারে কোয়েশ্চেনের মধ্যে, ঠিক আছে। আনওয়েভারিং কিংবা আনশেকেবল ফেথ দিতে পারে অপশনে। দেন থার্ড নম্বর কোয়েশ্চেনটা, হোয়াট টাইপ অফ কনফ্লিক্ট ইজ দেয়ার ইন এ লেটার টু গড। তো এইখানে যে অপশনটা টিক করা আছে দ্যাট অপশন ইজ রং, ওকে। এখানে অপশন সিটা কারেক্ট অ্যান্সার না। তো এখানে ভুল লিখেছে, ভুল টিক করা হয়েছে যার এই কোয়েশ্চেন পেপারটা। এই অপশন নম্বর 3 অ্যান্সারটা হবে তোমাদের দ্যাট ইজ কনফ্লিক্ট বিটুইন হিউম্যানস অ্যান্ড নেচার, দ্যাট ইজ অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। অনেক সময় এখানে কোয়েশ্চেনের মধ্যে উল্টা আমি দেখো যে লেটার টু গড চ্যাপ্টারটা আছে, সেখানে দুটো কনফ্লিক্টসের কথা আছে। একটা হলো তোমার প্রকৃতির সঙ্গে মানুষের বিবাদ, কনফ্লিক্ট মানে বিবাদ, ঠিক আছে। প্রকৃতির সঙ্গে মানুষের বিবাদ, আর একটা হলো মানুষের সঙ্গে মানুষের বিবাদ। তো তোমার এখানে যেরকম কনফ্লিক্টস বিটুইন হিউম্যানস অ্যান্ড নেচার দিয়েছে, অনেক ক্ষেত্রে তোমার অপশনের মধ্যে ম্যান ভার্সেস ম্যান দিতে পারে কিংবা ম্যান অ্যান্ড ম্যান দিতে পারে। তো অ্যান্সার কিন্তু তখন ওটা হয়ে যাবে যদি এই অপশানটা না থাকে, দ্যাট ইজ কনফ্লিক্ট বিটুইন হিউম্যানস অ্যান্ড নেচার যদি না থাকে, তখন তোমার কী হবে, কনফ্লিক্ট বিটুইন ম্যান অ্যান্ড ম্যানটা কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। দেন কোয়েশ্চেন নম্বর 4, ম্যান্ডেলাস কান্ট্রি ইজ রিচ ইন হোয়াট। ম্যান্ডেলার কান্ট্রি যেটি সাউথ আফ্রিকা যেটা আছে, তো সাউথ আফ্রিকা কিসের মধ্যে রিচ, যেটা ম্যান্ডেলা তার অটোবায়োগ্রাফি লং ওয়াক টু ফ্রিডম, ঠিক আছে, নেলসন ম্যান্ডেলা যেটা আছে সেখানে লিখেছেন। তো নেলসন ম্যান্ডেলা তার অটোবায়োগ্রাফির মধ্যে বলেছেন যে তার কান্ট্রি আফ্রিকা কিসের দ্বারা ভরপুর, জেমস অ্যান্ড মিনারেলসের দ্বারা, দ্যাট ইজ মিনারেলস অ্যান্ড জেমস। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মিনারেলস অ্যান্ড জেমসের দ্বারা পরিপূর্ণ। নেলসন ম্যান্ডেলার চ্যাপ্টার যেটা আবার আছে, ইন লাইফ এভরি ম্যান হ্যাজ ওয়ান অব্লিগেশন, টুইন অব্লিগেশন, থ্রি অব্লিগেশন অর মেনি অব্লিগেশনস, ঠিক আছে। তো এটা অ্যান্সার কী হবে, নেলসন ম্যান্ডেলা তার চ্যাপ্টারটার মধ্যে বলেছেন, অটোবায়োগ্রাফির মধ্যে বলেছেন যে প্রত্যেক ম্যানের হলো দুটো রেসপন্সিবিলিটি থাকে, একটা হলো তার ফ্যামিলির প্রতি আর একটা হলো তার কান্ট্রির প্রতি, ঠিক আছে, সোসাইটির প্রতি যেটা আছে। তো নেলসন ম্যান্ডেলা বলেছে প্রত্যেক মানুষের কয়টা এসে থাকে, অব্লিগেশন থাকে, সেটা হলো দুইটা, টুইন অব্লিগেশন, ঠিক আছে। দেন নেক্সট কোয়েশ্চেন তোমার কোয়েশ্চেন নাম্বার 6, দ্যাট ইজ এম মিস্টার ডি ক্লার্ক ওয়াজ সোন ইন অ্যাজ। তো মিস্টার ডি ক্লার্ক অ্যাজ সোন ইন ইজ ওয়াট, এটা তোমার নেলসন ম্যান্ডেলা চ্যাপ্টার থেকে দিয়েছে, ঠিক আছে। তো তাকে সোন করা হয়েছিল কিসের দ্বারা, তো হি ওয়াজ দ্য সেকেন্ড ডেপুটি প্রেসিডেন্ট, সরি। তো তোমার হলো ডি ক্লার্ক কী ছিল, তোমার সেকেন্ড ডেপুটি প্রেসিডেন্ট ছিল, ক্লিয়ার। তো হি ওয়াজ দ্য সেকেন্ড ডেপুটি প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা, দ্যাট ইজ তোমার হলো যখন হলো সাউথ আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ফর্ম হয় বা নতুন, সরি
সো সিম্পলি মিস্টার ডি ক্লার্ক যে ছিল তাকে হলো তোমার সেকেন্ড ডেপুটি প্রেসিডেন্ট বানানো হয়েছিল যখন আফ্রিকা মানে তোমার আফ্রিকার মধ্যে প্রথম হলো ব্ল্যাক লোকদের সরকার গঠন হয়, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস যখন গঠন হয়, দ্যাট ইজ নেলসন ম্যান্ডেলা যখন ফার্স্ট প্রেসিডেন্ট বলেন। তো তোমার অনেক সময় কোয়েশ্চেনে আসতে পারে যে আফ্রিকার প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট কে ছিল, তো তোমার এটা আসবে কি নেলসন ম্যান্ডেলা, ঠিক আছে, অ্যান্সার মনে রাখবা। হু ওয়াজ দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট অফ আফ্রিকা, তো এটা নেলসন ম্যান্ডেলা হবে। দেন লগে আসতে পারে তোমার হলো এখানে তো বলছে যে মিস্টার ডি ক্লার্ক ওয়াজ সোন ইন অ্যাজ দ্য সেকেন্ড ডেপুটি প্রেসিডেন্ট, তো সেকেন্ড ডেপুটি প্রেসিডেন্ট হিসাবে ডি ক্লার্ককে সোন করা হয়েছিল। তো যদি কোয়েশ্চেনে জিজ্ঞাসা করে দেয় যে ফার্স্ট কে ছিল, তো কোয়েশ্চেনে দেখো প্রথম 6-এর অ্যান্সারটা তো তোমার এখানে নির্ঘাত, তোমার যেটা কারেক্ট অ্যান্সার টিক করা আছে সেকেন্ড ডেপুটি প্রেসিডেন্ট হবে। কিন্তু যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে দেয়, বাই চান্স প্রশ্নে আসলো যে ফার্স্ট তোমার হলো হ্যাঁ ফার্স্ট ডেপুটি প্রেসিডেন্ট কে ছিল, হু ওয়াজ সোন অ্যাজ দ্য ফার্স্ট ডেপুটি প্রেসিডেন্ট, তো তখন মনে রাখবা সেটার অ্যান্সার হবে কি থাবো এমবেকি, ঠিক আছে, THOBO থাবো এমবেকি। তো ফার্স্ট ডেপুটি প্রেসিডেন্ট হিসেবে তাকে বানানো হয়েছিল, ঠিক আছে। হু ওয়াজ দ্য ফার্স্ট ডেপুটি প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকান গভর্নমেন্ট, দ্যাট ইজ থাবো এমবেকি, ঠিক আছে। তো তিনি ছিলেন ফার্স্টের, ক্লিয়ার। তো সেকেন্ড হলো তোমার মিস্টার ডি ক্লার্ক, আর প্রথম দ্যাট ইজ ফার্স্ট ডেপুটি প্রেসিডেন্ট হলো থাবো এমবেকি। দেন নেক্সট কোয়েশ্চেনটা সাথে 7 নম্বর কোয়েশ্চেনটা তোমাদের কোথা থেকে দেওয়া হয়েছে, ক্রুগ চ্যাপ্টার থেকে। তো বেসিক্যালি কোয়েশ্চেনে কি বলেছে, দ্য পিপল অফ ক্রুগ আর থট টু বি অফ ড্যাশ ডিসেন্ট, তো যে তোমার হলো ক্রুগের যে লোকরা আছে, যেটা নর্মালি তোমার ক্রুগটা কোথায় আছে, দ্যাট ইজ মাইসোর, ঠিক আছে, মাইসোরের আশেপাশে, মাইসোর থেকে বেশি দূর না, নিয়ার মাইসোর, দ্যাট ইজ তোমার হলো কর্ণাটকে যে আছে, কর্ণাটকা স্টেটে, ঠিক আছে, তোমার এটা আছে। তো মাইসোর থেকে একটু দূর যেতে লাগে, তোমার ধরে নাও নিয়ারলি 90 or সামথিং কিলোমিটার যেতে লাগে। তো ওইখানে আছে ক্রুগ, তো ওইখানের যে লোকগুলো যারা আছে না, তারা হলো কোথাকার, তো সেখানের লোকগুলো যারা আছে তো মনে রাখবা তারা হলো তোমার হলো কোথার, দ্যাট ইজ অ্যারাবিক বা গ্রিক অরিজিন। তো তাদেরকে বলা হয় হয়তো তারা আরব দেশ থেকে আসছে কিংবা ইউনান থেকে আসছে, ইউনানের আরেকটা নাম হলো কি গ্রিক, ঠিক আছে। তো এটা অ্যাজিউম করা হয় যে যারা ক্রুগি পিপল আছে, ক্রুগে যারা থাকে বসবাস করার লোক আছে, তারা তোমার কোথার থেকে আসছে, হয়তো আরব দেশ থেকে আসছে কিংবা গ্রিক থেকে। তো অ্যান্সার হবে অ্যারাবিক অর গ্রিক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ট্রেডিশনাল ড্রেস অফ ক্রুগি পিপল নোন এজ, তো ক্রুগি পিপল যে ক্রুগের যে লোকরা আছে, বাসিন্দারা আছে, তাদের যে ট্রেডিশনাল ড্রেসটা আছে তাকে কি বলা হয়, তাকে কুপিয়া না কোদাগু না কুফিয়া না কাপিয়া। সো এটার অ্যান্সার হবে অপশন এ, দ্যাট ইজ কুপিয়া, ঠিক আছে। দেন কোয়েশ্চেন নম্বর 9, দ্য থিওরি অফ আরব অরিজিন ড্রস সাপোর্ট ফ্রম, সো ডিয়ার স্টুডেন্টস এখানে যে অপশানটা টিক করা আছে দ্যাট ইজ রং অপশন, ঠিক আছে, এই 9 নম্বরের অ্যান্সারটা ভুল টিক করা আছে, ঠিক আছে। তো আরব অরিজিনের কথাটাকে সাপোর্ট করে হলো তোমার হলো দ্য লং ব্ল্যাক কোট উইথ এন এমব্রয়েডেড ওয়েস্ট বেল্ট ওন বাই দ্য কোদাবুস, তো অপশন বি, তোমাদের বইয়ের মধ্যে লাইনটা দেখবা এই জিনিসটা, দ্যাট ইজ দ্য লং ব্ল্যাক কোট উইথ এন এমব্রয়েডেড ওয়েস্ট বেল্ট ওন বাই দ্য কোদাবুস, এটা সিগনিফাই করে যে তোমার মানে যারা ক্রুগের লোক যারা ছিল তারা কোথাকার, তোমার আরব অরিজিন থেকে আসছে, কারণ আরবের ড্রেস কোড ওরকম থাকে, হ্যাঁ, যারা আরব থেকে আসছে বা আরবের লোকদের ড্রেসগুলো নর্মালি এরকম হয়, তার জন্য মানে সিম্পলি যে ক্রুগের লোকরা যে আরব অরিজিন থেকে আসছে সেটাকে সাপোর্ট করার যুক্তি কি, সেটাকে সাপোর্ট করার যুক্তিটা হলো অপশন বির মধ্যে আছে, দ্যাট ইজ 9-এর আনসার হবে অপশন বি, ঠিক আছে। দেন কোয়েশ্চেন নাম্বার 10, হোয়াট ডাজ ওয়েল লাইকড মিন সেম অ্যাজ, তো এই যে ওয়ার্ডটা আছে ওয়েল লাইক, এটার মিনিং কি, তো এটার মিনিং হবে তোমার সিম্পলি মনে রাখবা পপুলার, ঠিক আছে। তো নিম্নলিখিত লাইন থেকে বলছে হোয়াট ইন্ডিকেটস দ্যাট টি ইজ ভেরি পপুলার থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, সম্পূর্ণ বিশ্বের মধ্যে যে টি সবচেয়ে পপুলার সেই কথাটা বা খুবই পপুলার সেই কথাটা কোন জিনিসটা ইন্ডিকেট করে। সো ডিয়ার স্টুডেন্ট এখানে যে অ্যান্সার সিটা টিক করা আছে দ্যাট ইজ অলসো রং অ্যান্সার, ঠিক আছে, এটা কারেক্ট অ্যান্সার না। সিম্পলি মনে রাখবা তোমাদের বইয়ের মধ্যে আছে যে ওভার 80 crores অফ কাপ প্রত্যেক দিন চা খাওয়া হয়, তার জন্য এটা পপুলার না, এই জিনিসটা তো ইন্ডিকেট করছে। বইয়ের মধ্যে যেহেতু লেখা আছে যে ওভার 80 করোড়ের উপরে রোজ কি হয় চা খাওয়া হয়, তো এখান থেকে তো বোঝা যায় যে টিটা কি একটা ফেমাস ওয়ার্ল্ড ফেমাস জিনিস, তাই না। তো অ্যান্সার কোনটা হবে, দ্যাট ইজ অপশন এ, ক্লিয়ার। দেন এরপর 12 নম্বর কোয়েশ্চেন,
হোয়াট ইজ দ্য সেকেন্ড স্প্রাউটিং পিরিয়ড অফ টি, দ্যাট ইজ তোমার টির যে চারা যখন বোনা হয় বা চারা উগানোর বা তোমার চারা কি বলা হয় এটাকে, সিম্পলি বলতে পারো মুকুল উদ্গমন, বা তোমার যখন হলো গাছের যে চারা আছে, দ্যাট ইজ তোমার চা গাছ যে আছে, চা গাছের থেকে নতুন নতুন পাতা যে বেরোয় সেটাকে বলছে। তো সেকেন্ড স্প্রাউটিং পিরিয়ড অফ কী হয় তোমার, সেটা হবে মে টু জুলাই, ঠিক আছে। দ্যাট ইজ অপশন নম্বর সি, এটা কারেক্ট অ্যান্সার ঠিক করা আছে, দ্যাট ইজ মে টু জুলাই, সেকেন্ড স্প্রাউটিং পিরিয়ড অফ টি। দেন কোয়েশ্চেন নম্বর 13, দ্য কন্ডাক্টর অ্যাড্রেসড বালি অ্যাস। তো এই কোয়েশ্চেনটা তোমাদের ম্যাডাম রাইট দ্য বাস ম্যাডাম রাইট দ্য বাস চ্যাপ্টার থেকে দিয়েছে। তো যখন হলো তোমার বালি বাসের মধ্যে ট্রাভেল করেছিল, তখন যে কন্ডাক্টর ছিল, কন্ডাক্টরটা বালির হাওয়াও দেখে এমনভাবে সে বিহেভ করছিল, এমনভাবে আচরণ করছিল, সেটা দেখে তাকে কি বলে ডেকেছিল, সেটা দেখে তাকে ম্যাডাম বলে সম্বোধন করেছিল, ঠিক আছে। তো অপশন নম্বর 13 কোয়েশ্চেন অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে সি, দ্যাট ইজ ম্যাডাম। Then question number 14, what give Bali many new unusual experiences? তো তোমরা ভালো মতন জানো যে বালি মোস্ট অফ দ্য টাইম তার ঘরের সামনে যে দরজাটা ছিল, দরজার সামনে দাঁড়িয়ে থাকতো। কেন দাঁড়িয়ে থাকতো? কারণ তার ঘরের সামনে যে রাস্তাটা ছিল, সেই রাস্তাটার মধ্যে রোজ একটা বাস আসতো, আর সেই বাসটা নতুন নতুন প্যাসেঞ্জারকে নিয়ে আসতো। তো ঘরের সামনে থাকা যে রাস্তাটা আছে, সেই রাস্তার মধ্যে যে বাসটা আসতো, সেই বাসটা দেখা ছিল তার জন্য একটা ট্রিট। তো নর্মালি কী হবে, অপশন এ, দ্যাট ইজ দ্য তোমার ওয়াচিং দ্য স্ট্রিট ইন ফ্রন্ট অফ আর হাউস। তো তার ঘরের সামনে যে রাস্তাটা ছিল, সেটা তার জন্য কী করতে, একটা নতুন তোমার সো 14 নম্বরের অ্যান্সারটা যেটা টিক করা আছে সেটা একদম সহি, ঠিক আছে। 14 ওয়াচিং দ্য স্ট্রিট ইন ফ্রন্ট অফ আর হাউস। দ্য নেক্সট কোয়েশ্চেন নম্বর 15, চুজ ফ্রম দ্য বিলো দ্য ওয়ার্ড দ্যাট রাইম উইথ ব্রাইট। তো ব্রাইটের রাইমিং ওয়ার্ডটা বের করতে বলছে। তো ব্রাইটের রাইমিং ওয়ার্ড এখানে কোনটা হবে, যেটা টিক করা আছে সেটাই, দ্যাট ইজ রাইট, ঠিক আছে। সরি, ব্রাইটের রাইমিং ওয়ার্ড কোনটা হবে, দ্যাট ইজ রাইট। দেন নেক্সট, চুজ ফ্রম বিলো দ্য ওয়ার্ড দ্যাট রাইম উইথ ভিলেজ। তো ভিলেজ ওয়ার্ডটার রাইমিং, দ্যাট ইজ তোমার এই ভিলেজ ওয়ার্ডটা তোমার নর্মালি কোথা থেকে নেওয়া হয়েছে, এই টাইগার ইন দ্য জু চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে, সরি হ্যাঁ, এই টাইগার ইন দ্য জু চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে। তো সেখানে তোমার হলো ভিলেজ ওয়ার্ডটা আছে। তো ভিলেজের রাইমিং ওয়ার্ডটা তোমার অ্যাকর্ডিং টু দ্য পোয়েম এখানে হবে কেজ, ঠিক আছে। দেন হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম দ্য বল পোয়েম। তো এটার জন্য নেক্সট পেজে যাই। সো এখানে তোমার যেটা হলো 19 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার আছে, সো নট 17। তো 17-এর অ্যান্সারটা তোমার হবে জন ব্যারিম্যান, ঠিক আছে। দ্যাট ইজ তোমার সরি, দ্যাট ইজ অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 18 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সারটাও দিয়ে দিই, ঠিক আছে। তো চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড হাঞ্চ। হাঞ্চ শব্দটার অর্থ কী, ঠিক আছে। তো হাঞ্চ শব্দের অর্থ মানে তোমার হলো ঘাড় যে আছে না, আমাদের ঘাড়টাকে ব্যান্ড করা। তো 18-এর অ্যান্সারটা হবে এ, ঠিক আছে। ওকে, দেন 19 নম্বর, যদিও বলেছিলাম 17টা অ্যান্সার দেবো, বাট তারপরে এগুলো দিয়ে দিই। 19 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সারটা ভুল আছে এখানে, হ্যাঁ। চুজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড আন্ডারলাইন ইন দ্য সেন্টেন্স। ফার্স্ট অফ অল কোয়েশ্চেনেই ভুল আছে, এখানে আন্ডারলাইন ওয়ার্ড হবে ডিমেন্টেড, এই ডিমেন্টেডের নিচে আন্ডারলাইন হবে। আর এর অ্যান্সার যেটা টিক করা হয়েছে সেটা ভুল, ঠিক আছে, ডিসপ্লেসড হবে না। এই ডিমেন্টেড অর্থ হলো মিনিংয়ের, সরি, ডিমেন্টেড শব্দের অর্থ হলো তোমার ম্যাড, পাগল, বা এখানে ক্রেজিও থাকতে পারে, ঠিক আছে। ম্যাডের জায়গায় ক্রেজিও দিতে পারে। তো যেটাই থাকবে তোমরা সেটা অ্যান্সার ঠিক করবা। নেক্সট কোয়েশ্চেন যেটা আছে তোমার, হোয়াট মেসেজ ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু কনভে ইন দ্য পোয়েম অ্যানিমালস। তো অ্যানিমাল পোয়েম যেটা আছে, সেই পোয়েমের মধ্যে কবি কী মেসেজ দিতে চেয়েছে। তো হিউম্যানস আর অলওয়েজ কমপ্লেনিং, সে কথাটা সত্যি, সেটা বলেছেন। অ্যানিমালস আর বেটার দেন হিউম্যান বিংস, সেটাও তিনি বলেছেন সাম এক্সটেন্ট, ঠিক আছে। অ্যানিমালস আর টর্চার্ড বাই হিউম্যান বিংস, এই কথাটা বলেনি যদিও, বাট এটা হয়। কিন্তু এটার শুদ্ধ অ্যান্সার তোমার হবে অ্যানিমালস আর সেলফ কন্টেন্ট অ্যান্ড সেলফ স্যাটিসফাইড। এই ওয়ার্ডটা তিনি পোয়েমের মধ্যে লিখেছেন, দ্যাট ইজ সেলফ কন্টামিনেটেড, ঠিক আছে, বা সেলফ কন্টেন্ট। তো অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, অ্যানিমালস আর সেলফ স্যাটিসফাইড, অপশন এ, ঠিক আছে। অ্যান্ড এখানের 21 নম্বর প্রশ্নটা, সরি ফর দ্য নয়েস, যেখানে থাকি একেবারে রাস্তার ধারে, তো কন্টিনিউয়াসলি গাড়ি চলতেই থাকে রাস্তার ধারে যেহেতু, আর নয়েজ হতেই থাকে। তো নেক্সট কোয়েশ্চেন, অ্যামান্ডা ইজ নট লুকিং অ্যাট দ্য স্পিকার বিকজ। অ্যামান্ডা ভালো মতনই জানো একটা টিনেজ গার্ল ছিল। সো নর্মালি টিনেজ গার্লরা কী হয়, এটা বিলিভ করা হয় যে তারা তাদের নিজের থটের মধ্যেই বিজি থাকে। তো এখানে
স্পেশালি এই পোয়েমের মধ্যে বলা হয়েছে যে অ্যামান্ডা তার মা ওকে কী কী গাইডলাইন্স দিচ্ছে, ইনস্ট্রাকশন দিচ্ছে, সেটার মধ্যে সে ধ্যান দিচ্ছে না। কারণ সে কি করছিল, সে তার নিজের দুনিয়াতেই ব্যস্ত ছিল। শি ইজ লস্ট ইন হার ওন থট। তো নিজের চিন্তা ভাবনার মধ্যেই সে ব্যস্ত ছিল, তার জন্য সে তার মার কথায় বেশি ধ্যান দেয়নি। আই হোপ বুঝে গিয়েছো এটা। ওকে, দেন নেক্সট কোয়েশ্চেন, দ্যাট ইজ 22 নম্বর। হোয়াট ওয়াজ দ্য বয়েস রিয়াকশন অ্যাট লুজিং দ্য বল? তো বয় যে ছেলেটা ছিল, যে বলটা দিয়ে খেলছিল, সেই বলটা হারানোর পর তার রিয়াকশন কী? এখন তোমার কাছে কোনো একটা বল আছে, তুমি যদি সেটাকে হারাও, তুমি খুশি হবে? নিশ্চয়ই না। যেটাকে তুমি ভালোবাসো, যে বলটাকে, নিশ্চয়ই না। তো তুমি কিছু হবে স্যাড। তো এই এখানে অ্যান্সারটাও কী হবে? স্যাড হবে। তো অ্যান্সার এ, ঠিক আছে। দেন বল পোয়েমের মধ্যে নেক্সট কোয়েশ্চেন থেকে দিয়েছে, বল পোয়েম থেকে। ইন দ্য পোয়েম দ্য বল পোয়েম, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, হোয়াট রিয়েলাইজেশন ডাজ দ্য বয় নিড টু হ্যাভ? তো নর্মালি কবি বলেছে যে বাচ্চাটাকে কি রিয়েলাইজ করার জন্য তিনি কোনো হেল্প করতে চান না, বা এই বল পোয়েমের থেকে বাচ্চাটা কি রিয়েলাইজ করতে পারবে যার বল হারিয়েছিল। তো সেটার অ্যান্সার তোমার এখানেও ঠিক কারেক্ট টিক করা আছে, দ্যাট ইজ অপশন নম্বর 23 অ্যান্সারটা যেটা আছে তোমার 3 নম্বরটা ঠিক করা আছে। হি হ্যাজ টু রিয়েলাইজ হোয়াট ইট মিনস টু লুজ সামথিং ডিয়ার টু হিম। ঠিক আছে, চলো নেক্সট। বলেছিলাম 17 নম্বর, এগুলোও সলভ করে দিই ক্লিয়ারলি। মাই ব্রাদার ইজ ড্যাশ এনসিসি ক্যাডেট। তো এখানে তার ব্রাদার একজন এনসিসি ক্যাডেট। তো এখানে নো ডাউট অ্যান্সারটা যেটা টিক করা আছে সেটা এন, কারেক্ট অ্যান্সার টিক করেছে। নাও এর পিছনের রিজনটা আমি বলি। যখন আমরা এন লিখি, হ্যাঁ, এন ওয়ার্ডটা লিখি, এটার উচ্চারণটা বাংলায় হয় এ। তো এ একটা ভাওয়েল, ঠিক আছে, এ এন। তো এ একটা ভাওয়েল। তো ভাওয়েলের সঙ্গে আমরা জানি অলওয়েজ কি হয়, এ একটা ভাওয়েল না, এ এন, এ একটা ভাওয়েল, প্রথমে যেহেতু আসে এন, ঠিক আছে। উচ্চারণটা দেখো, এই যে এটা আছে, এ একটা ভাওয়েল না এটা। তো ভাওয়েল থাকলে আমরা জানি তার আগে অলওয়েজ কি বসে, তোমার এ এন বসে। উচ্চারণটা যেহেতু ভাওয়েলের মতন হচ্ছে, ঠিক আছে, কিংবা উচ্চারণ করার পর আমরা লেটারটা কি পাই, এ এন পাই, ঠিক আছে। এ ওয়ার্ডটা আসছে এই যে লেটারে, এ ওয়ার্ডটা আসে, তার জন্য এখানে ভাওয়েল হওয়াতে এখানে এন বসবে, এ এন বসবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 24, হি গেভ অ্যাওয়ে ড্যাশ মানি হি হ্যাড টু দ্য বেগার। তো সিম্পলি মনে রাখবা হিন্ট, ঠিক আছে। যখনই কোয়েশ্চেনের মধ্যে তোমরা হি হ্যাড পাবে, ঠিক আছে, লাইক এখানে আছে দেখো তোমাদের হি হ্যাড ওয়ার্ডটা দিয়েছে, ঠিক আছে, যতখানি, তারপরে প্রথমে দেখো প্রথম ওয়ার্ডটা হি দিয়ে স্টার্ট হয়েছে, আবার তোমার এখানে হি হ্যাড, ঠিক আছে। এরকম যদি সেন্টেন্সে পাও হি আছে আবার হি হ্যাড আছে, কিংবা শি আছে আবার শি হ্যাড আছে, তো সেখানে মনে রাখবা ডাইরেক্ট তোমার দা বসবে। তো এখানে তোমার হলো ডাইরেক্ট, যেটা তোমার হলো আর্টিকেল যেটা থাকে, মানে তোমাদের নির্দিষ্ট করে যেটা বোঝানোর জন্য ব্যবহার করা হয়, তো দিস দা আর্টিকেল। সো হি গেভ অ্যাওয়ে দ্য লিটল মানি হি হ্যাড টু দ্য বেগার, ঠিক আছে। তো হি যদি ওয়ার্ডে দেখো, সেন্টেন্সে দেখো, আর লগে হি হ্যাড আছে, কিংবা শির লগে শি হ্যাড, তো তখন তোমরা ওখানে মনে রাখবে অ্যান্সারের মধ্যে দাই বসবে। এখন দার লগে যেটা আছে দ্যাট ইজ দ্য লিটিল, তো অ্যান্সার দ্য লিটিল বসে যাবে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন সলভ করে দিই। অলওয়েজ বিওয়্যার ড্যাশ আনফেথফুল ফ্রেন্ডস। তো তোমরা অলওয়েজ মনে, সো নেক্সট কোয়েশ্চেন চলো এটাও করে দিই, প্রিপোজিশন। তো প্রিপোজিশন অলওয়েজ বিওয়্যার, তো তোমরা জিনিসটা মনে রাখবা, বিওয়্যারের লগে অলওয়েজ, ঠিক আছে, একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, দ্যাট ইজ অপশন এ অফ, ঠিক আছে, বিওয়্যার অফ বসবে এখানে, ক্লিয়ার। দেন নেক্সট, দ্য গার্ল ইজ গিফটেড ড্যাশ এ সুইট ভয়েস। তো সিমিলারলি যেরকম হলো বিওয়্যারের লগে অফ প্রিপোজিশন বসে, তো গিফটেডের সঙ্গে মনে রাখবা তোমার গিফটেড ওয়ার্ডের সঙ্গে তোমার প্রিপোজিশনটা বসে উইথ, ঠিক আছে। গিফটেডের সঙ্গে প্রিপোজিশন কি বসবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ। দেন চলো 28 নম্বরটাও করে দিই। দ্য প্রিন্সিপাল ইজ নট ইন হিজ হোম, দ্যাট ইজ তোমার হলো কারেক্ট টেন্স করতে দিয়েছে, ঠিক আছে। তো হি গো আউট, প্রিন্সিপাল তার রুমে নেই, ইট মিনস হোয়াট, এই জিনিসটা বোঝাচ্ছে যে তোমার একটা সেন্স দিচ্ছে, যেটা কোনো একটা জিনিস প্রিন্সিপাল কিছুক্ষণ আগে ছিল বাট এখন তিনি নাই। তো কোনো একটা কাজ মাত্র শেষ হয়েছে যদি এরকম সেন্স দেয়, তো সেখানে তোমার কি বসে, কি টেন্স হয়, দ্যাট ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, রাইট। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বি ভার্ব কী থাকে, হ্যাজ বা হ্যাভ হয়, এবং তার সঙ্গে ভার্বের থার্ড ফর্ম আসে, ঠিক আছে, সেকেন্ড ফর্ম আসে, লিটল বিট মিস্টেক হয়েছে আমার। তো তোমার প্রেজেন্ট পারফেক্টে যদি আমি তোমার ফর্মেশন বলি, ঠিক আছে, এটা আমি রাফ করে দিই। তো প্রেজেন্ট পারফেক্টের কথা যদি বলি, তোমার ভার্ব যেটা থাকে হ্যাজ বা
হ্যাভ বসে পার্সন অনুযায়ী, ঠিক আছে। আর মেন ভার্ব যেটা থাকে তোমার মেন ভার্বটা হয় থার্ড ফর্ম, মেন ভার্বটা কী হয় থার্ড ফর্ম। সো এখানে গো আছে, তো গোর থার্ড ফর্ম কী হবে গান, তো দ্যাট ইজ অপশন 28 নম্বরের 1 নম্বরের অ্যান্সারটা হ্যাজ গান হবে। দ্যাট ইজ রিসেন্টলি কোনো একটা অ্যাক্টিভিটিস যদি শেষ হয়েছে তখন ওটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বি ভার্ব হলো হ্যাজ আর হ্যাভ পার্সন হিসাবে বসাতে লাগে, আর ভার্বের থার্ড ফর্ম হয়, যেরকম গো আছে গো ওয়েন্ট গান, দ্যাট ইজ দ্য থার্ড ফর্ম গান, ঠিক আছে, এখানে গান। সো এখানে কী হবে হ্যাজ গান, ক্লিয়ার। দ্য নেক্সট কোয়েশ্চেন, ওয়েন হি কেম আই রাইট এ লেটার। তো সিম্পলি একটা হিন্ট দিয়ে দিচ্ছি, মনে রাখবা যখনই তোমরা কোয়েশ্চেনের মধ্যে ওয়েন দেখবা কিংবা ওয়েল দেখবা, ওয়েন ওয়ার্ড কিংবা ওয়েল, দ্যাট ইজ अगर क्वेश्चन में वेन देख लिया ওয়েন দেখেছো কিংবা ওয়েল দেখে নিয়েছো কোয়েশ্চেনের মধ্যে, তোমরা মনে রাখবে সেইটা অলওয়েজ পাস্ট টেন্সে হয়, দ্যাট ইজ পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। আর পাস্ট কন্টিনিউয়াসের টেন্সের মেন ফর্মেশনটা কী হয়, দ্যাট ইজ মেন ভার্বের সঙ্গে ওয়াজ আর ওয়ের তো হবে, বি ভার্ব কী থাকে তোমার ওয়াজ ওয়েট, দ্যাট ইজ ওয়াজ আর ওয়ের তো থাকে পার্সন হিসাবে বসে, সঙ্গে মেন ভার্বের সঙ্গে তোমার আইএনজি যুক্ত হয়, দ্যাট ইজ পাস্ট কন্টিনিউয়াসের মধ্যে। তো ওয়েন ওয়ার্ড যখনই দেখবা, ওয়াইল ওয়ার্ড যখনই দেখবা সেটা পাস্ট কন্টিনিউয়াসও হবে। তো মেন ভার্ব যেটা আছে ওয়েন হি কেম আই ওয়াজ, দ্যাট ইজ আয়ের পরে কি ঢুকবে এখানে ওয়াজ ঢুকে যাবে, আর রাইট আছে রাইটিং হয়ে যাবে, দ্যাট ইজ আইএনজি লাগবে মেন ভার্বের সঙ্গে, ঠিক আছে, রাইটের সঙ্গে, দ্যাট ইজ এই রাইটের সঙ্গে আইএনজি লাগবে। তো অ্যান্সারটা কী বলবে, ওয়েন হি কেম I was writing a letter. So option 4 will be the correct answer. Clear? Okay. So next question, that is question number 30. She narrated the matter. তো এখানে তোমার দেখো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। অনেক সময় অনেকগুলো ওয়ার্ড যেগুলো কি হয় তোমার সিমিলার সাউন্ড করে, ঠিক আছে, বাট ওদের মিনিংগুলো ভিন্ন ভিন্ন হয়। তো এখানে কি বলছে তোমার শি ন্যারেটেড দ্য ম্যাটার, তো এখানে কারেক্ট অল্টারনেটিভ কোনটা হবে, 4টা অপশন দেওয়া আছে, ব্রিফলি, রিসেন্টলি, শর্টলি, নান অফ দ্য অ্যাবভ। তো মনে রাখবা তোমার কোনো স্টোরির কথা হোক, কোনো বিবরণ দেওয়ার কথা হোক, তখন কখনো সেখানে তোমার রিসেন্টলি ওয়ার্ডটা হয় না, সরি, তো যদি বিবরণের কথা বলা হয় কিংবা তোমার হলো বর্ণনার কথা বলা হয় তখন রিসেন্টলি ওয়ার্ড হয় না, শর্টলি ওয়ার্ড হয় না, সেখানে একমাত্র ওয়ার্ড সুইটেবল হয় সেটা ব্রিফলি। তো ন্যারেটেড দ্য ম্যাটার অর শি টেল দ্য স্টোরি ব্রিফলি, ঠিক আছে, এখানে ব্রিফলি ওয়ার্ডটা সুইটেবল ওয়ার্ড কোনটা হবে, ব্রিফলি, অপশন এ। দেন নেক্সট কোয়েশ্চেন, যেটা এখানে ভুল করে টিক করেছে স্টুডেন্ট, ঠিক আছে, তো ওটা আমি কারেক্ট করে দিচ্ছি তোমাদের, সরি, দ্যাট ইজ 31 নম্বর কোয়েশ্চেন যেটা আছে, দেয়ার ইজ এন ড্যাশ। তো আলটিমেটলি এখানে তো শর্টকাট দেখো ট্রিক, প্রথমত প্রিফিক্স তো হবেই না, প্রিফেস তো হবেই না, কেন কি এখানে আর্টিকেল এন আছে, আর এনের সঙ্গে আমরা জানি ভাওয়াল থাকা কিছু জিনিস আসবে, ঠিক আছে। তো তোমার কনক্লুশন তো হবেই না, ঠিক আছে, এনের লগে তো কনক্লুশন হবেই না, কেন কি এনের সঙ্গে কনক্লুশন কোনো ম্যাচ নাই, আর্টিকেলের সঙ্গে ভাওয়ালা ওয়ার্ড বা ভাওয়াল উচ্চারিত ওয়ার্ড আসে। তো বাকি থাকলো তোমার ইন্ট্রোডাকশন আর ইন্ডেক্স। আর আমি যেটা বললাম ইন্ট্রোডাকশন ওয়ার্ডটা সবসময় লাস্টে থাকে না ভাই, ফার্স্টে থাকে। তো এখানে তো এন্ডের কথা বলা হয়েছে না, অ্যাট দ্য এন্ড অফ দ্য বুক, কোথায় গেলো, সরি, ওয়ার্ডটা আমি একটু ক্লিয়ার করে নিই। সো অ্যাট দ্য ব্যাক কথা বলেছে, দেখো ব্যাক বইয়ের পিছনে কথা বলেছে না, তো বইয়ের পিছনে তো তোমার লাস্ট হবে, তো ইন্ট্রোডাকশন থাকে ফার্স্টে, তো এটা অ্যান্সারটা এখানে ভুল হবে, অ্যান্সার হবে কারেক্ট অ্যান্সার তোমার বইয়ের পিছনে, দ্যাট ইজ ইন্ডেক্স থাকে, পরিশিষ্ট, লিস্ট অফ ইম্পর্টেন্ট ওয়ার্ডস, ঠিক আছে, বা শর্ট অ্যাব্রিভিয়েশনস, শর্ট ফর্ম যেগুলো থাকে, পরিশিষ্ট যেটাকে বলা হয়। তো অলওয়েজ মনে রাখবা পরিশিষ্ট বইয়ের পিছনে থাকে, দ্যাট ইজ কারেক্ট অ্যান্সার কোনটা হবে 31-এর, দ্যাট ইজ 3। তো আই হোপ গাইস তোমাদেরকে আজ এখান পর্যন্তই শেষ করি আমি, যতখানি তোমাদেরকে বুঝিয়েছি তোমরা ক্লিয়ার বুঝে গিয়েছো। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা নিশ্চয়ই আমাকে জানাবে, আমি ট্রাই করব যতখানি সম্ভব হয় আমার দ্বারা, কারণ সময় তো পাই না ভিডিও বানানোর, বাট যতখানি পারি তোমাদের জন্য ভিডিও বানানোর চেষ্টা করব। আমি কথা দেবো না, কারণ কথা দিয়ে যদি না রাখতে পারি তো নিজেরই খারাপ লাগবে, বাট চেষ্টা করবো এই কথাটা আমি বলবো তোমাদেরকে, যে তোমাদের জন্য যদি পারি আমি যতখানি পারি তোমাদের জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেওয়ার চেষ্টা করব। তো গাইজ এই ভিডিওটা দেখো, তোমাদের নিশ্চয়ই কামে আসবে। ধন্যবাদ।